ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যে এখানে পর্যাপ্ত মানে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে। আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো ছিল তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, তাহলে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করব, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখব এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান্টি দিক, তাহলে আমরা এই মনে করব এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে।